যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। এখন আমাদের মসজিদের সভাপতি সাহেব মসজিদ সম্পর্কে একটু আলোচনা করবে, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আপনারা সকলে অবগত আছেন যে আমাদের মসজিদে এসি নাই। ইদানিং কিন্তু খুবই গরম পড়েছে, এটার জন্য আমাদের মসজিদে এসি খুবই প্রয়োজন। এখন নিজ দায়িত্বে কে কে এসি দিতে ইচ্ছুক একটু হাত তুললে ভালো হয়। আমরা খুশি খুশি আলহামদুলিল্লাহ। আরো একটা আমাদের দরকার, আরেকটা প্রয়োজন। আমি দিব একটা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলের দানকে কবুল করুক, দানে মালে বরকত দান করুক। আরেকটা বিষয় সেটা হলো যে 2023 সাল পর্যন্ত আমরা আমাদের ইমাম সাহেবকে 4000 টাকা বেতন দিয়েছিলাম। এখন ইমাম সাহেবের বেতন বাড়ানো নিয়ে আমাদের চিন্তা ফিকির করা উচিত। সভাপতি সাহেব, ইমাম সাহেবের বেতন কত? 4000 টাকা চলছে। তখন আপনি কি করবো চাইতেছো? একটু বাড়ানো প্রয়োজন। আর বাড়া লাগবে কি লাগে? এটা হচ্ছে মসজিদের কাম, আল্লাহর কাম করবো। এটা মধ্যে তো এমনি বরকত হইব, এটা মধ্যে বাড়ায় আমরা কেন? ঠিক আছে, বরকত হইবে, কিন্তু 4000 টাকা তো এই কাজগুলো তো নিঃস্বার্থ কাজ। বর্তমান যুগ অনুযায়ী 4000 টাকা কম হয়ে যায়। কি বলেন? 4000 টাকা দিয়ে হুজুরে 4000 টাকা তো লাগে না, 4000 টাকা দিয়ে কি করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আলোচনা হবে, এটা বাদ দিন। হুজুরের বেতন বাড়ানোর দরকার নাই। হুজুর দোয়া করে দেন। ইস্তিগফার করি আমরা, ইস্তিগফার। হুজুর কবরবাসীর লাগে দোয়া করুন। জি জি, ইস্তিগফারুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। হে আল্লাহ, আমাদের সকলের গুনাহ খাতাগুলো maaf করে দাও। হে আল্লাহ, আমাদের কবরবাসীকে maaf করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেবের ছেলের বেতন যেন আমার মতো হয়, আমার সমপরিমাণ হয়, সেই তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সকলের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আমিন বিরহমাতিকা ইয়া। হুজুর একটু বই নামের লাগে একটু কথা আছে আমার। আসসালামু আলাইকুম। সেক্রেটারি সাহেব কিছু কইবেন নাকি? হুজুর আপনি এটা কি দোয়া করলেন? আপনি এটা কি দোয়া করলেন? আমি আপনার কি ক্ষতি করছিলাম যে আপনি আমার এই দোয়াটা করছেন? আপনি আমারে কইছেন না, শুনেন, আপনি তো কইছেন যে এই 4000 টাকার মধ্যে বরকত হইব। তাই বরকতটা আপনার ছেলের জন্য আমি দোয়া করে দিই। আমি কি খারাপ কি আপনার যে আমার বরকত লাগবো? না, আপনি আমার এই দোয়াটা কেন দিকে করছেন? আপনি আমার বেতনে আপনি সন্তুষ্ট, আপনার সন্তানের জন্য তো সন্তুষ্ট হবেন। এই জন্য আমি দোয়াটা করে দিলাম, যাতে আপনার বেতনও 4000 টাকার মধ্যে বরকত পায়। হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর, আপনি দেখুন কোন ভাবে দোয়াটা নাই উড়াই দিতেন হুজুর। আমি কিন্তু বিনাশ হয়ে যাই হুজুর, আপনি দোয়াটা উড়াই নিন। সমস্যা নাই। না হুজুর, আমার লাগতো না, আমি আমার বরকত অনেক আছে, আপনি আমার এই দোয়াটা উড়াই নিন। আর আমি আপনার বেতন বাড়ানোর চেষ্টা করাম, আমি সভাপতি সাহেবের লগে কথা কইয়া বেতন বাড়ানোর চেষ্টা করাম, আপনি খালি এই দোয়াটা উড়াই নিন আমার। আচ্ছা ঠিক আছে। দেখুন এটা হুজুর দোয়াটা তুলেন, আমি কিন্তু একবার না খাই মরাম হুজুর। আপনি এটা সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেবের বেতনটা বাড়ানো লাগবে, যারা লাগে জরুরি বৈঠক হয়েছে আপনার জন্য। কি ব্যাপার, আপনি হঠাৎ করে উনাদের বেতন বাড়ানোর জন্য খুবই আগ্রহ? না, উনি বরকতের কথা বলছিল, তাই আমি দোয়া করে দিয়েছি যে ওনার ছেলের 4000 টাকার মধ্যে যে বরকত হয়। ও, আমি বুঝতে পারছিলাম হুজুরের দোয়াটা হয়তো আপনার দিকে ইঙ্গিত করবে আর কি। না মানে বেতনটা হুজুর বাড়া লাগবে, আমরা দেখুন এটা কিভাবে হুজুরের বেতন বাড়াবে। আসলে আমি তো ওই দিন সবার সামনে খেয়াল পেশ করছিলাম যে আমাদের ইমাম সাহেবের বেতনটা বাড়ানো উচিত। আসলে বর্তমান যুগ অনুযায়ী 4000 টাকা একটা মানুষের পরিবার চলে না, কিন্তু এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আপনার সন্তান কিন্তু প্রায় 20,000 টাকা ইনকাম করে, তবু দেখা যাচ্ছে হচ্ছে না। অথচ আমরা খালি বলি যে হুজুরদের টাকা বরকত হয়, অথচ তাদের পরিবারের খোঁজ নেওয়া দেখি না। আপনি বলেন তো, উনি যদি 4000 টাকা নিয়ে মার্কেট করতে যায়, ওনাকে 5000 টাকার জিনিস দিবে? তাহলে আপনি এটাকে কিভাবে বরকত হিসাবে নিচ্ছেন? ঠিক আছে, কিন্তু ওই বরকত হচ্ছে, কিন্তু উনি ওনার 4000 টাকার মধ্যেই ওনার চাহিদাটাকে একেবারে সীমিত করে ফেলতেছে, যেটা বর্তমান যুগ অনুযায়ী চলে না। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের যথাযথ বেতন হাদিয়া দেওয়া উচিত। বুঝতে পারছেন বিষয়টা? ইনশাল্লাহ আমরা আগামী জুমা থেকে ইমাম সাহেবের বেতন 10,000 টাকা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ প্রত্যেকটা মসজিদের এই সভাপতি যারা আছেন, সেক্রেটারি যারা আছেন, তাদেরও উচিত ইমাম সাহেবের দিকটা একটু বিবেচনা করা উচিত, কারণ ওনারও তো সন্তান রয়েছে, ওনারও তো পরিবার রয়েছে, তারও তো টাকা পয়সার প্রয়োজন, ঠিক আছে না? প্রত্যেকটা মসজিদের এইভাবে কখনো হুজুরের বিষয়টা আমি চিন্তা করিনি। শুধু আমরা না, প্রত্যেকটা মসজিদে একই অবস্থা, শুধু খালি ইমামের বেতনের দিকে ঘাটতি। এটা আসলে আমাদের উচিত না। উনি যেহেতু এখানে শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, এজন্য ওনারকে একটু কদর করা উচিত, ওনার যথাযথ ন্যায্য বেতনটা ওনাকে দেওয়া উচিত। ঠিক আছে, আসুন আমরা যাই।